ইরান ইসরায়েল যুদ্ধ থামবার সম্ভাবনা তৈরি হয়েও যেন থামছে না। এ নিয়ে কূটনৈতিক জটিলতা এখনও কাটেনি বলে মনে করছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। এই যুদ্ধ বিশ্ব কূটনীতিকে জটিল পর্যায়ে নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি। এদিকে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজের মতে মার্কিন সমর্থন ও সহযোগিতায় যুদ্ধ শুরু হয়েছে, তাই এই যুদ্ধ তাদেরই থামাতে হবে। তবে এই যুদ্ধে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ, ইরান ইসরায়েলের সংঘাত শঙ্কায় ফেলেছে পুরো বিশ্বকে। বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব, কূটনৈতিক সমীকরণকে জটিল করা সহ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে গেছে এই যুদ্ধ। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় চলমান যুদ্ধ থামাতে দুদেশ সম্মত হলেও সহজে জটিলতা কাটবে না বলে ধারণা করছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। মধ্যপ্রাচ্যে গত 2-3 দশক ধরে যে বিবর্তন চলছে সেটা কিন্তু এখনো চালু আছে, এবং এই মুহূর্তে ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে রাজি হলেও জটিলতা শেষ হয়নি। মধ্যপ্রাচ্য অনেক জটিল জায়গা, এবং সেখানে যেহেতু তেল এবং গ্যাস সম্পদের মতো সম্পদ আছে, কাজে সকলেরই দৃষ্টি সেখানে আছে, এবং সেই কারণেই আপাতত যুদ্ধ পরিস্থিতি খানিকটা স্থিমিত হয়েছে বলে মনে হচ্ছে, যেটা রিলিফ বলবো আসার কথা। কিন্তু মধ্যপ্রাচ্যের সমস্যার জটিলতার সমাধান হয়ে গেছে, এটা বোধহয় একটু বেশি বলা হয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের নানা চুক্তিতে মতবিরোধে এই যুদ্ধের সূত্রপাত, এবং এই যুদ্ধ থামাতে তাদের সমর্থনই মূল বলে মনে করছেন আরেক সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ। মার্কিন নির্দেশে এই কাজটি করেছে ইসরায়েল অবশ্য সবসময় মুখিয়ে থাকে কিভাবে একটু ইরানকে বা অন্য কোথাও একটা খোঁচা মারা যায়। উদ্দেশ্যটা হচ্ছে ইরানকে চাপের মুখে কিছু নতি স্বীকার করানো, পারমাণবিক কর্মসূচি, সেই বিষয় নিয়ে আলোচনা, চুক্তি একটা করবে। আগে একটা চুক্তি ছিল 6 দেশের চুক্তি, সেই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ছিঁড়ে ফেলে। কিন্তু যতদিন পর্যন্ত চুক্তি ছিল ইরান সেটা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেছে, এবং তারা কখনোই এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না যে ইরান কোনো আণবিক অস্ত্র, পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। যুদ্ধের এই বাস্তবতায় ইরান ও আমেরিকার সঙ্গে কূটনৈতিক দিক থেকে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে বাংলাদেশ, যাকে অনেকটা ইতিবাচক হিসেবেই দেখছেন এই দুই কূটনীতি বিশ্লেষক। আমরা তো ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ইন্ডিপেন্ডেন্ট রিলেশনশিপ আছে। এই সংঘাতের কারণেও কোনো ধরনের পরিবর্তন আনবার মতো কোনো সুযোগ বা প্রয়োজন আছে বলে মনে করছি। এই মুহূর্তে ক্ষতির একটা আশঙ্কা ছিল, যদি ধরেন তেলের প্রবাহ, গ্যাসের প্রবাহ বা যুদ্ধ যদি ছড়িয়ে পড়তো উপসাগরীয় অঞ্চলে, তাইলে ক্ষতির আশঙ্কা ছিল, এবং তাতে করে আমরাও ক্ষতিগ্রস্ত হতাম। যেহেতু আপাতত যুদ্ধটা থেমেছে, সেটাকে আমি একটা রিলিফ হিসাবেই দেখি, এবং সেই আমরা যেটুকু আশঙ্কা করেছিলাম সে আশঙ্কা মুক্ত হওয়ার মতো একটা সুযোগ তৈরি হয়েছে বলে আমার ধারণা। কৌশলগতভাবে আমরা মনে করি যে আমেরিকাকে এখন বেশি, বর্তমান সরকারের আমার কাছে মনে হয়েছে যে ওদেরকে বেশি না চটাই আমরা আওয়াজটা কম করি। সবার সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, সবাইকে বলা যে তোমরা যুদ্ধ বন্ধ করো, আমরা সেটা বলেছি, বাংলাদেশের পক্ষ থেকে সেটা বলা হয়েছে যে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করা হোক। তারপরে আমরা এই যুদ্ধকে নিন্দা করেছি। কিন্তু অনেকে মনে করছেন যে হয়তো বিভিন্ন সময় প্যালেস্টাইন ইত্যাদির ব্যাপারে আমরা যত সোচ্চার হয়েছি, এইখানে আমরা ঠিক ততটুকু জোরে আওয়াজ করি নাই, আমাদের আওয়াজের এবারে জোর একটু কম ছিল। এটা তবে এই যুদ্ধ বিরতিতে থাকলেও ভবিষ্যতে বাণিজ্যিক ক্ষতির কথা ভেবে বাংলাদেশকে প্রস্তুত থাকার আহ্বান জানান বিশেষজ্ঞরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।